ডিএ শুধু আইনি অধিকার না, সাংবিধানিক অধিকার এবং মৌলিক অধিকার। সেটা আমরা বলছি না, সেটা উচ্চ আদালত বলে দিয়েছে। কিন্তু সরকার যেহেতু সুপ্রিম কোর্টে গেছে, মামলাটা সেখানে বিচারাধীন অবস্থায় রয়েছে, তাই আর আমি এই বিষয়ে কিছু বলতে চাইছি না। এখন যেটা কালকে 4% ডিক্লেয়ার করার পর মাননীয় মুখ্যমন্ত্রী যে সাংবাদিকদের উদ্দেশ্যে যে বার্তা পরিবেশন করলেন, তাতে আমরা বুঝলাম যে মাননীয় ডিএ বা বেতন কমিশন নিয়ে তিনি কিচ্ছু জানেন না, আর না হলে মিথ্যা বার্তা পরিবেশন করেছে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার জন্য। আমরা 125% পর্যন্ত ডিএ দিয়েছিলাম বামফ্রন্ট সরকার চলে যাওয়ার পর। তারপরে আমরা মার্চ করে দিয়েছি এখন নতুন, এটা 6 পে কমিশন অনুযায়ী, বেসিক পেটা 6 পে কমিশনের রেকমেন্ডেশন অনুযায়ী, অর্থাৎ সেন্ট্রালে যেটা পায় এটা কিন্তু আরো বেশি পায়। তার কারণ হচ্ছে পে কমিশন প্লাস ডিএ দুটো পায়। এইটাও আমরা নতুন করে 2024 সাল থেকে, এটা 2025-এর সবে ফেব্রুয়ারি মাস, আমরা এর মধ্যে 14% ডিএ দিয়ে দিয়েছি এবং আজকে আরও 4% দিয়ে দেওয়া হলো। এটা উপকৃত হবেন আমার সরকারি কর্মচারী থেকে শুরু করে অসরকারি কর্মচারী থেকে শুরু করে, মানে যারা বিভিন্ন কাজে আছেন, শিক্ষক অশিক্ষক থেকে শুরু করে সবাই আর কি এর মধ্যে পাবেন আর কি, পেনশন হোল্ডার্স। বুঝলাম যে মাননীয় ডিএ বা বেতন কমিশন নিয়ে তিনি কিচ্ছু জানেন না, আর না হলে মিথ্যা বার্তা পরিবেশন করেছে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার জন্য। সরকারি কর্মচারীরা জানে, সাধারণ মানুষ তো জানে না। দেখুন কেন বলেছি, তিনি বলেছে যে বামফ্রন্ট সরকার চলে যাওয়ার পর আমরা 125% মহার্ঘ ভাতা দিয়েছি। সর্বৈব মিথ্যা। যদি বলেন কেন, কারণ বামফ্রন্ট সরকার পঞ্চম বেতন কমিশনে 8 কিস্তি ইকুয়াল 35% মহার্ঘ ভাতা দেওয়ার পরে তারা 1-12-10 দেওয়ার পরে তারা বিদায় নিয়েছে। তারপরে যে 35% ডিএর পরে তারপরে নয়া সরকার অর্থাৎ তৃণমূল সরকার চলে আসার পর তারা দিয়েছে 1-1-12 থেকে 1-1-19 পর্যন্ত 8 কিস্তি, তাহলে মানে 12 কিস্তি। তাহলে কি হলো, 8 আর 12-তে হলো 20 কিস্তি। কেন 20 কিস্তি বললাম, কারণ একটা বেতন কমিশন স্বাভাবিকভাবে 10 বছর চলে, আর 10 বছর মানে বছরে 2 কিস্তি দিয়ে 10 × 2 = 20 কিস্তি। এখন এই যে কেন্দ্রীয় সরকার অন্যান্য রাজ্য সরকারের তাদের দিয়ে আগামী 1 জানুয়ারি 2025-এ তারা 3 অথবা 4% দিয়ে শুধু অর্ডারটা বেরোবে মাত্র, তাহলে তারা সেই জানুয়ারি মাস থেকে পাবে। অর্থাৎ 25 জানুয়ারি থেকে তাদের আরো 4% হলো, তাহলে ছিল 53 হলো 57। তাহলে 57 যখন তাদের জানুয়ারি মাসে হলো, তখনও আমরা কিন্তু সেই একই 39% ডিএতেই আমরা বাকি ডিএতেই রয়ে গেলাম। 4% ডিএ ঘোষণা করা হয়েছে এবং সেখানে একটা সিগনিফিকেন্ট কথা তারা বলেছেন যে সরকারি কর্মচারীদের সাথে আমরা সহানুভূতিশীল এবং আমরা তাদের অধিকারটাকে স্বীকৃতি দিচ্ছি। মজার বিষয় হচ্ছে, আমি একটা করে জায়গাতে আসছি যে কয়েক বছর আগেই ঘেউ ঘেউ করবেন না, অর্থাৎ কুকুরের সাথে তুলনা করা সরকার অন্তত বিধানসভায় দাঁড়িয়ে যে কথাটা বলছেন যে অধিকার আছে, সেটা ভালো লাগছে এবং সেটা এই 2 বছর ধরে যে আন্দোলনটা আমরা চালিয়ে যাচ্ছি তারই জয় বলে মনে করছি। বকেয়ার যা পরিমাণ ছিল 39%, যদি অঙ্কের খাতিরে ধরেন সেই 39%ই কিন্তু দাঁড়িয়ে আছে, কারণ কেন্দ্র সরকার কয়েকদিনের মধ্যেই 4% মহার্ঘ ভাতা ঘোষণা করতে চলেছে, অর্থাৎ বকেয়ার পরিমাণটা একই জায়গায় আছে। আমাদের বক্তব্য যে 4% বিষয়টা নয়, অধিকারটা অধিকারী, সেটা 1% হোক, সেটা 39% হোক, সমস্তটাই মেটাতে হবে। যতদিন না মিটছে আন্দোলন চলবে। তার মধ্যে তো অনেক কিছুই ছিল, কর্মচারীদের শুধু ডিএ নয়, তার সাথে এই রাজ্যে শিক্ষিত ছেলে মেয়েদের জন্য 5.5 লক্ষ শূন্যপদ, যেটা গত বাজেটে মুখ্যমন্ত্রী নিজে দাঁড়িয়ে স্বীকার করেছিলেন, তার জন্য নিয়োগের বিজ্ঞপ্তি চাইছিলাম, মানে অন্তত দিশা নির্দেশ, এবং সেখানে অ্যালটমেন্ট চাইছিলাম যে অ্যালোকেশন হোক। দিশা নেই, অর্থাৎ শিক্ষিত ছেলে মেয়েদের জন্য সরকারি চাকরি দরজা বন্ধ। এদিকে স্কুলের পর স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, ছাত্র নেই, শিক্ষক নেই, সেই ব্যাপারে কোনো দৃঢ় পদক্ষেপ নেননি। অন্যদিকে বলছেন আমি ডিএ বাড়িয়ে দিচ্ছি 4%। আচ্ছা, ডিএ নিয়ে এত আন্দোলন হলো, এত সংগ্রাম হলো, এত মামলা মোকদ্দমা কেস প্রতিদিন চলছে, লক্ষ লক্ষ টাকা খরচ করছেন শুধু মোকদ্দমা লড়ার জন্য, কিন্তু বকেয়া ডিএর হার কিছুতেই কমছে না। তিনি শুধু গ্যাপটাকে ভরার চেষ্টা করছেন, কিন্তু যে বকেয়া আছে সেটা দিচ্ছেন না। তাও মন্দের ভালো, অন্তত নিজের হাত নিজে তিনি কামড়েছেন। তিনি বলতেন ডিএর কোনো বকেয়া নেই,
তিনি বলতেন ডিএ দেবো কেন, ওটা প্রাপ্য নয়, এখন অন্তত বকেয়া দিচ্ছেন। এই আমার সংগঠনের পক্ষ থেকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো যে উনি এত আর্থিক বঞ্চনা এবং এত আর্থিক প্রতিকূলতার মধ্যে দাঁড়িয়েও কর্মচারীদের কথা ভেবে 4% মহার্ঘ ভাতা দিয়েছেন। গতবার বাজেটেও আমাদের অর্থ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী মহার্ঘ ভাতা ঘোষণা করেছিলেন, এবছরও ওনারা করেছেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী বলেইছেন যে আর্থিক সংগতি যখন ঠিকঠাক মতন হবে তখন আমরা বাকি দিয়েটাও পুরোপুরি দিয়ে দেব। এখন দেখুন, কেন্দ্রীয় সরকারের সঙ্গে রাজ্য সরকারের যে দিয়ের পার্থক্য সেটা কেন্দ্রীয় সরকারের নীতি অনুযায়ী হয়েছে। এরকম কোনো নিয়ম নেই যে কেন্দ্রীয় সরকার যা দিচ্ছে রাজ্য সরকারকেও তাই দিতে হবে। যদি থাকতো তাহলে সেই নিয়ম অনুযায়ী আদালতে মামলা হতো, মামলা আদালতে বিচারাধীন, আদালত যেটা বলবে আমরা রাজ্য সরকারি কর্মচারী হিসেবে সেটা মেনে নেবো, সরকারও সেটা মেনে নেবেন। কিন্তু সেইটাকে ধারণা করে নিয়ে যেরম ধরনের একটা সরকার বিরোধী আন্দোলন তৈরি করা হয়েছে বা হচ্ছে, সেইটা কিন্তু আমরা তার বিরোধিতা করি। আমরা মনে করি যে মাননীয় মুখ্যমন্ত্রী সদিচ্ছা আছে, কারণ তিনি বারবার বলেছেন যে আমি বিয়ে দিতে চাই, একবারও কোথাও বলেননি যে আমি দিয়ে দেবো না। সরকারের আর্থিক যা পরিস্থিতি সেই উপর দাঁড়িয়ে তিনি দিয়ে দিয়েছেন। প্রায় 4.5 লক্ষ সরকারি কর্মচারী এবং পেনশনভোগী মিলিয়ে 1% দিয়ে যদি বাড়ে তাহলে 60 কোটি টাকা খরচা, 4%-এ প্রায় 240 কোটি, বছরে 2800 কোটি টাকা। এই সংস্থান তো উনি করছেন এবং যখন সরকারের রেভিনিউ আরেকটু ভালো হবে তখন উনি আরো দিতে পারবেন। আপনারা দেখেছেন যে কেন্দ্রীয় সরকার এবারের বাজেটে উনি বলেছেন যে যা পাওনা টাকা পয়সা যা পেতাম সে আর কিচ্ছু পাচ্ছি না, নিজের বাড়িতে রাজ্য সরকার নিজের থেকে খরচা করে সমস্ত মানুষের জন্য বলছে। সুতরাং এইখানে খরচা হচ্ছে। সরকারের এই জনমুখী প্রকল্পগুলোকে তো আমরা বলতে পারি না যে আপনারা করবেন না, এটা হতে পারে না। একটা সরকার যেমন সরকারি কর্মচারীদের দেখছে তেমনি রাজ্যের সাধারণ মানুষ তাদেরকেও দেখছে। আমরা সেই জায়গা থেকে সরকারকে কখনো বলতে পারি না, কোনো সরকারকেই বলতে পারি না যে আপনি জনমুখী প্রকল্প করবেন না, তার জন্য যেটা খরচা হবে সেটার সঙ্গে আমরাও জড়িত। সুতরাং এই ধরনের কথাগুলো যেগুলো বলা হচ্ছে সেগুলো কিছুটা বিরোধিতা করব, সেই জন্য বিরোধিতা করছি বলে আমার মনে হয়। যারা সঠিকভাবে ভাবনা চিন্তা করবেন এবং দেখবেন, যারা ম্যাথমেটিক্স নিয়ে ভাবনা চিন্তা করবেন এবং দেখবেন সরকারের রেভিনিউ, তারা বুঝতে পারবেন যে যে ধরনের জিনিস বলা হচ্ছে সেই ধরনের জিনিসগুলো কিন্তু তাদের দাবিগুলো কিন্তু খুব একটা যৌক্তিকতা নয়, তাদের দাবিগুলো যুক্তিসঙ্গতভাবে দাঁড়ায় না। আর দ্বিতীয় কথা যেটা, সেটা হচ্ছে যে সরকারের যে জনমুখী প্রকল্প, সরকারের কর্মচারীদের জন্য যা যা করেছেন সেটা তো শুধু একমাত্র ডিএ নয়, ডিএ ছাড়াও সরকারি কর্মচারীদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী বহু কিছু সুবিধা করেছেন। সেগুলোকে কিছুতেই সামনে ওরা আলোচনায় নিয়ে আসেন না, শুধু ডিএটাকে সামনে নিয়ে আসেন। কেন? লড়াই করার তার জায়গাও নেই।